আর নেতায় হওয়ার দে দীর্ঘ 17-18 বছর নির্বাচন তাইতে বাধ্য হইবার পরে প্রত্যাবর্তন নেতা করছে হয়ে দে। আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি, আই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য। কি সেই পরিকল্পনা? সেই পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা আমরা 31 দফার মধ্যে ঘোষণা দিয়েছিলাম, তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিকল্পনা। বাংলাদেশের সমস্ত রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করা হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করা হবে। এই দেশের সমস্ত সেক্টরে কমিশন করে সমস্ত সুপারিশমালার ভিত্তিতে এই দেশের সুশাসন নিশ্চিত করা হবে, সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করা হবে। হতাগ কঠিন আরবা সোজা বাংলা হইতে গেলে এই দেশ যাতে আর হনদিন স্বৈরাচারের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে, কোনদিন ফ্যাসিবাদের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে, যাতে আর কোনোদিন মানুষের ভোটাধিকারের জন্য রক্ত দিতে না হয়, কোনোদিন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করতে না হয়, কোনোদিন মানবাধিকার বাস্তবায়নের জন্য মানবাধিকারের জন্য যাতে আমাদের সংগ্রাম করতে না হয়, সেই রকম একটি রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। সেই জন্য আমরা বলেছি সংবিধান সংস্কার কমিশনের সময় এই দেশে আমরাই প্রস্তাব করেছি কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীতে থাকতে পারবেন না। এটাই হচ্ছে গণতান্ত্রিক সংস্কার। আমরা বলেছি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে, যাতে বিচার বিভাগকে আর কেউ দলীয়করণ না করতে পারে। এদেশের কোনো মানুষ যাতে বিচারের শিকার না হয়। গতবার আমরা সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক বন্ধুগণ, সাধারণ জনগণ বিচারের জন্য কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছে, সুবিচার পায়নি, অবিচারের শিকার হয়েছে। শুরু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের মধ্য দিয়ে। সেই বিচার ব্যবস্থা আমরা চাই না। আমরা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা চাই, যেখানে সকল নাগরিকের বিচার সুনিশ্চিত হবে। এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক সংস্কার। আমরা বলেছি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে, যাতে করে এই গণমাধ্যম গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করতে পারে। বিএনপির অঙ্গীকার সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তাদের মধ্য দিয়ে স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে স্বাধীন গণবিভাগ গণমাধ্যমের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্র রক্ষা কবচ হিসাবে কাজ করবে। তারা গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করবে, এই দেশের গণতন্ত্র আর কোনোদিন হুমকির মুখে পড়বে না। এগুলোই হচ্ছে বড় সংস্কার। কথা শুনতে অনেক কঠিন লাগতে পারে, এগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, কোনোদিন উন্নয়নের জন্য চিৎকার করতে হবে না, উন্নয়নে মেতেই হবে। এদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর কোনোদিন স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে না, পেরেছেন? এইবার এই ভোটাধিকার আদায়ের জন্য শত সহস্র শহীদকে আত্মত্যাগ করতে হয়েছে, শত সহস্র মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করেছে। আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেই বাংলাদেশে আমার সেই অন্ধ হওয়া মানুষ তার সন্তানের চোখে দেখতে পাবে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমাদের শহীদরা সেই স্বর্গ থেকে জানে এই প্রিয় মাতৃভূমি স্বর্গ থেকেও দামি। কিন্তু সেই মাতৃভূমিকে আমরা যদি স্বর্গে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে এই দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে। আর তাই যদি চান সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে সমস্ত প্রার্থীদেরকে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব, তাহলেই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। আর একটা পার্টি আসছে বাজারে, বলে এইবার একটা ভোট দেন, কোরআনের পক্ষে বিজয় হবে, ইসলামের পক্ষে বিজয় হবে, জান্নাতে যাওয়া যাবে। মানুষ বুঝে গেছে তাদের প্রতারণা, কারণ আল্লাহর কাজ বন্ধ করতে পারে না। এখানে ইসলাম উঠে দাঁড়ায় নাই। আমরা এই দেশের
ধর্মে বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন চাই না। আমরা সেই দল, যেই দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এই দেশের সাংবিধানিকভাবে তিনি লিখে গিয়েছেন সমস্ত ধর্ম বর্ণ, সমস্ত জাতি গোষ্ঠী, সমস্ত ভাষা ভাষী সংস্কৃতির সকল নাগরিকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃজন করব। একটাই পরিচয় তার, হচ্ছে বাংলাদেশী। এই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি এই দেশকে ঐক্যবদ্ধ করেছেন এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে গিয়ে নিয়ে গেছেন, এদেশের উন্নয়ন সাধন করেছেন। আমরা এখানে কোনো বিভক্তি চাই না। যারা বলে তারা ইসলামপন্থী দল, অথচ তাদের ইশতেহারে আছে তারা সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আবার মুখে বলে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, সৎ লোকের শাসন চায়। যদি তাই চান, ইশতেহারে বলেন আপনারা শরিয়া ভিত্তিক শাসনতন্ত্র চান। তাদেরকে ইন্টারভিউ করা হয়েছে, আপনারা কি শরিয়ার ভিত্তিতে দেশ চালাবেন? তারা বলেছে, কে বলেছে? তারা বলেছে আমরা শরিয়া চাই না। চরমোনাই পীর সাহেব বেরিয়ে গেলেন। তারা বললেন যদি জামাত ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে, শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কোনো অঙ্গীকার না করে, তাহলে চরমোনাই ওখানে থাকতে পারে না। এরা মুখে যা বলে তা অন্তরে বিশ্বাস করে না, আর যা অন্তরে বিশ্বাস করে তা মুখে বলে না। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমার মুখে সেটা মানায় না, এখান থেকে আওয়াজ আসছে। আমি শুধু বলতে চাই, এরা জাতীয় প্রতারক দল। এরা জনগণের সাথে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে, কথায় কথায় জান্নাত বিক্রি করছে, কথায় কথায় ধর্মের ব্যবহার করছে, কথায় কথায় আল্লাহর নাম বিক্রি করছে। সমাজে আর ওকে মুরব্বী হয়ে দে হদে এটা আজিয়া হতন আল্লাহ বুজুর্গ আসি, আমি তো বাজি আর কি হদেই তারা আল্লাহর সামনে যে ঘুরে বলে হদ দে ফন্ডিল্লা হদের জন্নাতর ফয়সালা বলে কেবল দিল যাবে। তাই তো অনেকে হইয়ে দাও আজি তোমার আগে আল্লাহ বুজুর্গ না এই হতাই বের হয়েছে, মানে আল্লাহ হাম করিবে দিন বন্ধাই গেছে স্যার। ব্যস্ত দুজন নির্ধারণের হামাইদা আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানত শেষ বিচারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তার উম্মতগণ জান্নাতে যাবে। এখন আবার এই জান্নাতি হাটি ইবেন প্রতারণার জ্বালা মাইসে বিভ্রান্ত হয়ে যাবে, আমরা এখানে সাবধান পাই।